আসসালামু আলাইকুম। আমি আসলে আজ খুবই মর্মাহত। করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য। ওই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। অবশেষে অভিমান ভুলে বন্ধু তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। ভাই, প্রিয় বন্ধু তামিম ইকবালের জন্য যেন বুক ফেটে যাচ্ছে সাকিব আল হাসানের। সাকিব আল হাসান বলেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এই দুই ক্রিকেটারের আজকের দিনটা দুই রকম। জীবনের ৩৮তম বসন্ত পার করেছেন সাকিব আল হাসান, আর এমন দিনেই সাকিব আল হাসান শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম ইকবাল। তামিমের এমন সংবাদ শোনার পর স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে সাকিব আল হাসানের। এক সময়কার বন্ধু প্রীতম সতীর্থের জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের ক্রিকেট বিষয়ক এক সংবাদ মাধ্যমকে সাবেক ১ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর ওর পরিবার যেন এই কঠিন সময়টা উতরে যেতে পারে। সকলেই তামিমের জন্য দোয়া করবেন। এক সময়কার বন্ধু প্রীতম দুই সতীর্থ অবশ্য অনেকদিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানান ইস্যুতে সাকিব তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সাকিব তামিম একে অপরের সঙ্গে কথা বলেন না, সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারান না। তবে সেই সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। ইতিমধ্যে ভক্ত সমর্থকদের সুখবর দিয়েছেন তামিম ইকবাল। জ্ঞান ফিরেছে বাঁহাতি এই ওপেনারের। পরিবার সহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তারপর পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘন্টা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে রাখা হবে তাকে। এর আগে বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল।